ইনকিলাব মঞ্চের আহ্বায় শরীফ ওসমান হাদিকে গুলি করে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শেতাউল রহমানের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের আহ্বায় শরীফ ওসমান হাদিকে ঢাকায় দুর্বৃত্তরা গুলি করে আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর কলেজ মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত বিএনপি প্রবীণ নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি, বিএনপি নেতা আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সর্দার, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন, চৌরালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান প্রমুখ। শিবগঞ্জের অনেককে দেখি মজা করে পোস্ট দাও, খালেমেজি অসুস্থ হয়েছে, আমি মজার পোস্ট দেখেছি, মজার ডে দেখেছি, ওসমান হাদি গুলিতে আক্রান্ত হয়েছে, মজার পোস্ট দেখেছি, মজার ডে দেখেছি। কিছু বই না, তার কারণ তোমরা এখন গপ্তের মধ্যে আছো। বাইর থেকে গপ্তের ইঁদুরকে হামলা করবো মানেই না ভাই, আমরা বাঘের জাত, ইঁদুরের জাত না। প্রকাশ্যে আসো, রাজপথে আসো, তারপর আসো খেলি। তোমরা যখন ক্ষমতায় ছিল তখন তোমাদের সাথে খেলেছি, এখনো প্রকাশ্যে ডেট দাও, প্রকাশ্যে আসো, গুপ্তগিরি ছাড়ো, গুপ্তগিরি ছাড়ো। আমাদের যদি তোমরা বাংলাদেশের স্বাধীনতার মূল দল বলতে চাও, সামনে আসো। যে আমলে বাংলাদেশ স্বাধীনতার মূল দল ছিল, সে আমলে নিজে ধ্বংস করেছে। সভায় আলহাজ আমিনুল ইসলাম বলেন, হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।